একবার চিন্তা করেন, আমরা এই শিক্ষিত এবং সভ্য সমাজে দাঁড়ায়াও সালাফি আহলুল হাদিসদেরকে গালি দেই। কিসের ভিত্তিতে গালি দেই? আপনার কাছে কি দলিল আছে? সালাফিরা কোন, কোন কাজটা ভুল করছে? আপনি কি বলতে চান যে এই যে সালাতের শেষে সম্মিলিত মুনাজাত যেটার বিরোধিতা সালাফি আহলুল হাদিসরা করে এটা মিথ্যা? আপনি কি মনে করেন যে সালাফি আহলুল হাদিসরা এই যে রফল আদাইন করে এটা মিথ্যা? এটার পক্ষে হাদিস নাই? এটার পক্ষে যেই পরিমাণ হাদিস আছে, রেফারেন্স আছে, অন্য কোনো আমলের পক্ষে এরকম হাদিস নেই। তাহলে আপনি সালাফিদের কোন কারণে গালি দিতেছেন বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বেদাতি পদ্ধতি পীর মুরিদি করতে বলছে? আপনি কি বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিভিন্ন জিকির আজগার তৈরি করে নিয়ে সেই অনুযায়ী আমল করতে বলছে আপনাকে? কোনটাকে আপনি মিথ্যা বলতেছেন? সালাফিদের কোন কাজটা ঠিক না? আপনি আইজও দাঁড়ায়া যারা কুরআন এবং সুন্নাহকে যথার্থভাবে পালন করার চেষ্টা করতেছে, সেই তাদেরকে আপনি গালি দিতেছেন। আপনার খারাপ লাগে না? আপনার বিবেকে একটু বাজে না? আপনি কি সালাফিরা যেই আমলগুলা করে সেটার পক্ষে বিপক্ষে কি রেফারেন্স আছে কোনো সময় খুঁজে দেখার চেষ্টা করছেন? আপনার বিবেক কি মইরে গেছে? আপনি আসলে কি বলতে চাচ্ছেন? কি করতে চাইতেছেন? আমরা যারা এই যে বলতেছি, মিথ্যা কথা বলতেছি, আমাদের কাছে দলিল প্রমাণ যদি যথার্থভাবে না থাকতো, তাহলে এই সমাজে আমরা টিকে এরকম মিথ্যা কথা বলে টিকে থাকতে পারতাম? সালাফিরা টিকে থাকতে পারতো? ধ্বংস হয়ে যেত না? তাদেরকে মাইরে কাইটে এই দেশে থেকে খেদাই দিত না? একটু বিবেককে একটু খাটান, সত্য এবং মিথ্যা যাচাই করার চেষ্টা করেন। এভাবে আর অন্ধকারে কতকাল থাকবেন?